আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। উস্তাদ জি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আদি ছাত্র ভাইরা, আমরা আজকে সকালে 49 নাম্বার কায়দা পর্যন্ত আলোচনা করেছিলাম। জি আলহামদুলিল্লাহ। 49 নাম্বার জি আলহামদুলিল্লাহ। কায়দার উদাহরণ আমাদের কি ছিল, বাকি ছিল। যে জি 49 নাম্বার কায়দা, আমাদের 49 নাম্বার কায়দা ছিল আল আমরু লিল উজুব মা লাম তাকুন করিনাতু খেলাফিহি। যে আমর, যে নির্দেশ সূচক বাক্য, এটা সাধারণত আমর যদি মুতলাক হয়, আল আমরু আমরে মুতলাক যদি হয়, তাহলে এটা উজুবের জন্য আসে। কিসের জন্য? উজুবের জন্য, মানে ওয়াজিব। আল আমরুলিল উজুব কখন, কতক্ষণ পর্যন্ত? মালাম তাকুন করিনাতু খেলাফিহি, যতক্ষণ পর্যন্ত এই আমরটি, হ্যাঁ, আমরটির বিপরীত কোন নিদর্শন যতক্ষণ পর্যন্ত করিনা, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত কোন করিনা না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত আল আমরে মুতলাক, আমরে মুতলাক এটা কিসের জন্য আসে? উজুবের জন্য আসে। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেই, যে যেমন হজের মধ্যে এহরাম অবস্থায়, কিস অবস্থায়? এহরাম অবস্থায় শিকার করা, এটা কি? এটা নাজায়েজ। এটা এহরামের একটা পরিপন্থী কাজ। এহরামের কি? পরিপন্থী কাজ। এহরাম অবস্থায় কি করা যাবে না? স্বীকার করা যাবে না। শিকার করা যাবে না। এ দ্বারা কি বোঝা গেল? কেউ যদি এহরামের পরে যদি কি করে, শিকার করে, তাহলে কি আছে? শিকার করার জায়েজ অনুমতি আছে। 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 আল্লাহ তাআলা কোরআনে কি বলেন মনে আছে আপনাদের? হ্যাঁ, মাশাআল্লাহ, ওয়াইদা হালালতুম ফাসতাদু, নাকি? ফাসতাদ। যখন ওয়াইদা তোমরা হালাল। এহরাম থেকে কি হয়ে যাবে গা, হালাল হয়ে যাবে, তখন তোমরা ফাসতাদু, তোমরা কি করো? শিকার করে। এই স্বীকার করে। আমরটা আমরুলিল উজুবের জন্য নয়। কি ভাই? আমরটা কিসের জন্য না? আমরটা এখানে উজুবের উজুবের জন্য জন্য নয়। নয়। আমরটা এখানে উজুবের খেলাফ কি পাওয়া গেছে? কথা কয় না, করি না, নিদর্শন পাওয়া গেছে। আগে আল্লাহ এহরাম অবস্থা যাতে নিষেধ, বোঝা গেল। ওই এহরামের পরে কি আছে? অনুমতি আছে। এটা করি না পাওয়া গেছে, এহরাম অবস্থা নিষেধ, এহরামের পরে কি? এটা কি নয়, জায়েজ। নিষেধ না। তার মানে এহরামের পরে অনুমতি আছে, এরা ওয়াজিব না, কি না? আর এটা যদি ওয়াজিব হইতো, তাহলে সাহাবায়ে কেরাম এহরামের পরে সবাই কি করতেন? স্বীকার করতেন। নবীজি এহরামের পরে কি করতেন? স্বীকার করতেন। তাহলে করি না আলামত পাওয়া গেছে, নবীজি কি করে নাই? এহরামের পরে স্বীকার করে নাই।
সোয়া লক্ষ সাহাবা একরামকে নিয়ে আল্লাহর নবী কি করেছেন? হজ করেছেন। তো কোন সাহাবী, একজন সাহাবী এহরামের পর পর কি করেন নাই? স্বীকার করেন নাই। শিকার। এটাই আলামত যে এই আমলটা উজুবের জন্য আসে নাই, এই আমলটা নুদুবের জন্য আসছে। বা এই আমলটা নুদুব না, এই আমলটা শুধু অনুমতি বোঝানোর জন্য আসছে। হ্যাঁ, জায়েজ আছে। মানে আমর, এটা ওয়াজিব ছাড়াও অনেক কি অনেক জিনিসের জন্য অর্থে ব্যবহার আমর হয়। ব্যবহার হয়ে থাকে। যেমন আমর কখনো নুদুবের জন্য, মুস্তাহাব বোঝানোর জন্য আসে। কখনো আমর এটা শিষ্টাচার বোঝানোর জন্য আসে, তাদিব, কেডা, আদব বোঝানোর জন্য আসে। কথা কি বোঝা আসতেছে? আমর মোটামুটি জি। অনেক 20-22টা অর্থে আসে। কটা অর্থে আসে? 20-22টা কি আছে? 20-এর অধিক। 20-এর অধিক কি আছে অর্থে আমর প্রয়োগ হয়ে থাকে। এই জন্য সাধারণত মুতলাকান আমর এটা ওয়াজিবের জন্যই হবে, যতক্ষণ পর্যন্ত তার কি খেলাফ কোনো বিপরীত কোনো। দলিল না পাওয়া যাবে। সাথী ভাইরা, কথা কি বুঝছেন? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি বুঝাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি তো ওয়াজ করতে পারি না, এজন্য বুঝাইতেও পারি না। বক্তারা এরা পাবলিক কিভাবে খাওয়াইতে হয়, আমার সামনে একজন বক্তা আছে, আমি মাঝে মাঝে ভয় পাই যে কোন সময় কোন কথা বইলা হালায়। বক্তা যারা আছে এদের মুখ কিন্তু কি মানুষকে জড়া করা করতে এদের কি হয় না, বাজে না। আর যতক্ষণ কিতাব দিলে পর্যন্ত, তো সাদা কালা সমান বোঝে। হ্যাঁ, বক্তারা বক্তারা তো কিতাবের যতক্ষণ সামনে দিলে পর্যন্ত সাদা কালা সমান। একটা মানুষের মধ্যে দুইটা গুণ না পাওয়া যাবে ততক্ষণ সে বক্তা হইতে পারবো না। একটা কি ভাই? না, না, বেশরম। একটা হইলো কি, এটা কণ্ঠ থাকা লাগবে কি, কণ্ঠ। আর একটা হইলো বাক শক্তি থাকা লাগবে। এই দুইটা জিনিস হইলো বক্তাদের কি পুঁজি। জি উস্তাদ জি। হাতিয়ার। হ্যাঁ, এই দুইটা জিনিস না থাকলে সে বক্তা হইতে পারবো না, মসজিদের ইমাম খতিব হইতে পারবো না। ভালো করে বুঝে রাখেন। জি, জি। এই জন্য আমার কি ওই ইমামের জন্য নেয় না, খতিবের জন্য নেয় না। হ্যাঁ, ও যে নেই না নাকি জান না? হ্যাঁ, নেই উস্তাদ না জি নাকি জান না? এইভাবে তো ঠিক আছে, যাই না, কিন্তু ওইভাবে তো প্রস্তাব আসে না যে হুজুর আপনাকে ও মসজিদে কি বানাতে চাই, খতিব বানাতে চাই। আসছে? আসে নাই। কারণ কারণ জানে যে হুজুরের কি নাই, সুরও নাই, বাক শক্তিও নাই। এই জন্য হুজুরে কে কি করে না, তালাশ করে না। উস্তাদ জি, আপনার তো শের অনেক সুন্দর লাগে আমাদেরকে, হ্যাঁ। মাশাআল্লাহ। রতনে অনেক রতন চেনে হুজুর। আচ্ছা, এবার চলেন। আসলে আরেকটা হুজুর কারণ হইলো ইমামতি আপনাদের পাশে খতিবগিরি করার আমার সময়ও নাই। কি নাই? আমার কি নাই? সময় নাই। উস্তাদ জি আর একটা প্রশ্ন। উস্তাদ জি, ক্লাসের ভিতরে আমরা শামসুল হক ভাইয়ের সঙ্গে একটা কথা বলছিলাম, বিষয় হ্যাঁ, নিয়ে এটা আমরা আমার একটা। জেহেনে আছে, আমার জেহেনে জি আছে। উস্তাদ। কিছু দর্শে দর্শী আলোচনা হইল, ঠিক আছে। এই কথা এর জন্যই বললাম, মনে করেন এটা আপনাদের মুবাহাসার ভূমিকা স্বরূপ বললাম। এই এই জায়গায় জি কি উস্তাদ। লাগবো? মুবাহাসার মধ্যে বক্তা লাগবো, মুতাকাল্লিম লাগবো। জি। জি উস্তাদ জি। ভাই এগুলা এগুলো হলে করি না, করি না, যে আজকে যে কি হবে মুবাহাসার সম্পর্কে এটা কি হবে, আলোচনা হবে, বুঝা নিয়েন মেয়েরা কথা। আল আমরুলিল উজুব মালাম তা কোন করি না তো খেলাফিহি। ঠিক আছে। জি জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। জি উস্তাদ জি 50 নাম্বার আলহামদুলিল্লাহ। কায়দা, মানে অর্ধেক সেঞ্চুরি, আর হাফ সেঞ্চুরি নাকি? অর্ধেক কি, হাফ হাফ সেঞ্চুরি। সেঞ্চুরি। হ্যাঁ, মাশাআল্লাহ। আল আমরু বিত্তাসাররুফি ফি মিলকিল গায়রি বাতিলুন। অন্যের সম্পত্তি হস্তক্ষেপের আদেশ, এটা কি রে ভাই? বাতিল। এটা কি? এরা বাতিল, এরা কার্যকর হবে না। অন্যের সম্পত্তি কি করা, হস্তক্ষেপ করা, এগুলো সব কি হবে? বাতিল বলে কি হবে? এরা গণ্য হবে। এটা আমরা অন্যভাবেও বুঝতে পারি। সংক্ষেপে বুঝি যে অন্যের সম্পদে হস্তক্ষেপকারী
জরিমানা প্রদান করবে। কি করবে? যদি অন্যের অন্যের সম্পদের মধ্যে কেউ যদি কি করে, হস্তক্ষেপ করে, তাসাররুফ করে, তাহলে তার কি দিতে হবে? জরিমানা দিতে হবে। আমাদের দেশের যারা নেতা আছে, নেতা খেতা আছেন, এরা কি করে? নেতামি পাইলেই অন্যের সম্পদের মধ্যে কি করে? হস্তক্ষেপ করে। বাংলাদেশ, এটা কি শেখ হাসিনার বাপের দেশ? কথা কয় না, এটা কি আওয়ামী লীগদের বাপের দেশ? এটা এটা কি জি না। বিএনপির জি না। বাপের দেশ? এটা বলেন তো। এটা জি না। রাজনৈতিক কোন দলের এটা বাপের দেশ? এই দেশটা, এই দেশটা ভারতের কাছে, দেশের অংশ, ভারতের কাছে বিক্রি করা। এটা বিক্রি করলে এটা কি শরীয়তের আলোকে বৈধ হবে না অবৈধ হবে বলেন? অবৈধ অবৈধ হবে, হবে। হারাম। কি কায়দায় কি কয়? এটা কি হবে না? ইনশাআল্লাহ অবৈধ বাতিল বলে কি অবৈধ হবে? হবে না। এটা শরীয়তের আলোকে অবৈধ বলে বিবেচিত হবে। আল আমরু বিত তাসাররুফ ফি মিলকিল গায়রি। এখন যদি শেখ হাসিনা যদি 2000 কি করে, ওই যে শুনছি শেখ হাসিনা ক্ষমতা কি, ক্ষমতা ছাড়ার আগে বেনাপোলের এদিকটা কি করে হেলাইছে, সে ভারতের কাছে কি করে হেলাইছে, এগুলো বিক্রি করে দিছে। এটা কি শেখ হাসিনার বাপের? যদি বাস্তবে বিক্রি কইরাই থাকে, তাহলে এই বিক্রি কি হবে? করে না। এই যে হবে। হস্তক্ষেপ, এই জায়গার মালিক কি শেখ হাসিনা? এই জায়গার মালিক কি শেখ হাসিনার বাপে ছিল? শেখ হাসিনার কোন 14 গোষ্ঠী এটার মালিক ছিল? জি না। ছিল না। না। ঠিক আছে। তারপরও নাকি শেখ হাসিনা মুজিব নাকি বলে স্বপ্ন আইসা শেখ হাসিনারে কয়, দেশটা তো আমার মাগো অন্য কারো নয়, দেশটা তো আমার নাউজুবিল্লাহ। মাগো অন্য কারো নয়। ঠিক আছে। আল আমরু বিত তাসাররুফ ফি মিলকিল গায়রি বাতিলুন। এটা কি ভাই? ভাই, অন্য কোন উদাহরণ এখন দিব আরো, না বুঝে ফেলছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। হ্যাঁ, শেখ হাসিনার উদাহরণ দিয়েছেন, সব বুঝে বলছি। সব বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। এই জন্য আমাদের উদাহরণ, কিতাবের উদাহরণ উপরে কি থাকবে না, সীমাবদ্ধ থাকবে না। সীমাবদ্ধ। যে এই একটা কায়দাকে সামনে নিয়ে হাজার হাজার মাসালা কি করতে হবে, ইস্তেমবাদ করতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি কি করে, এক লোকে, যে একটা গরুর মালিক সে নয়, কি নয়, কথা কয় না, একটা গরুর মালিক কি নয়, গরুর মালিক সে। সে নয়, সে এলাকার পাতি নেতা। সে এলাকার কি পাতি পাতি নেতা। নেতা। পাতি। কত নেতা যে আছে রে ভাই দুনিয়াতে, একটা নেতার নাম হলো কি, পাতি নেতা। দেখবেন একটা হাঁস আছে, পাতি হাঁস। এটা কি হাঁস আছে? পাতি পাতি হাঁস হাঁস। আছে। তাহলে নেতা, পাতি নেতা আছে এলাকার মধ্যে, গলিতে গলিতে। অনেক সময় দেখা যায় যে নরম পাইলে সেখানে নাকি তারা ডাবায়। কি ভাই, নরম পাইলে কি করে, তারা ডাবায়। এই জন্য গরিবের কি, গরু নিয়া কি করে এরা, জোর কইরা গরু নিয়া বেচা হালায়। কুরবানির সময় জোর কইরা গরু লয়ে যায়, ভাই দুমনে টাকা। কিন্তু ভাই ইজাব কবুল হয়েছে? হ্যাঁ। জি না। আপনার অন্যর গরু নিয়া যে আপনি কুরবানি পর্যন্ত দিয়ে ফেললেন, এটা কি হস্তক্ষেপ করা? এটা কি বৈধ হইছে? কথা কয় না, এটা কি হয় নাই? বৈধ হয় নাই। বেচা বৈধ। কিনা এই যেহেতু সহি হইল না, তাহলে কুরবানি কি সহি হইব? জি কার না। টাকা দিয়া কুরবানি দিল? হ্যাঁ, অন্যের হক। অন্যের টাকা দিয়া অন্যের কি হক। করলো, কুরবানি দিল। আল আমরু বিত তাসাররুফি মিলকিল গায়রি বাতিলুন। বাতিলুন। 51 নাম্বার কায়দা। এই কায়দাটা নিয়ে আসবাউন নাজারের দ্বিতীয় কায়দা। কেরা? আসবাউন নাজারের কিতাবের, যখন আসবাউন নাজার কিতাব পড়বো, ওই জায়গায় এই কায়দা নিয়ে বিস্তারিত কি হয়েছে, আলোচনা করা হয়েছে। কি নিয়ে বিস্তারিত? আল আমরু আল উমুরু বি মাকাসিদিহা। এটা হচ্ছে, এটা হচ্ছে ওই কায়দার সাথে সংযোগ, যেই কায়দায় প্রথম কায়দা আসবাউন নাজার বলা হয়েছে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত, মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর আল উমুরু বি মাকাসিদিহা, এই দুইটা কায়দা কি? এটা মুরাদিফ কায়দা। দুইটা কায়দা কি? এটা মুরাদিফ কায়দা। তাহলে দুই কায়দার মাঝে পার্থক্য কি? আসবাউন নাজারের মধ্যে তখন বিস্তারিত বলবো, সংক্ষিপ্ত আকারে একটু ইশারা দিচ্ছি।
ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কায়দাটা হচ্ছে উখরুবির জন্য। কিসের জন্য? আখিরাতের উপরবি। সওয়াব পাওয়ার জন্য। আল উমুরু বিমাকাসিদিহা, এটা দুনিয়াবির জন্য। এটা কি? এটা দুনিয়াবি। দুনিয়াবির জন্য। আল উমুরু বিমাকাসিদিহা আল্লাহ সাওয়াবা ইল্লা বিন্নিয়াত বা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা উখরুবির জন্য। এবার কথা কি বোঝা আসতেছে সাথী জি ভাইরা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল উমুরু বিমাকাসিদিহা, এর বিস্তারিত ব্যাখ্যা কোথায় করব? আসবাবুন নাজারের মধ্যে কি করব? সেখানে বিস্তারিত কি হবে? আলোচনা শুরু হবে। এই কায়দাকে সামনে রেখে সেখানে নিয়ত নিয়া মাত্র বেশি না 10টা আলোচনা করছে। কয়টা আলোচনা করছে এখানে? 10টা। 10টি। 10টা আলোচনা হয়েছে। আল উমুরু বিমাকাসিদিহা, যে কার্যক্রমের হুকুম, এটা কি হবে? আবর্তিত হয় তার উদ্দেশ্যের উপর ভিত্তি করে। কি ভাই? কার্যক্রমের হুকুম, এটা কি হয়? আবর্তিত হয় তার উদ্দেশ্যের উপর কি করে? ভিত্তি করে। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু, কি ভাই বলেন না, বলেন না। আল উমুরু বিমাকাসিদিহা। বিমাকাসিদিহা, যেমন মনে করেন আমাদের বাংলাদেশে টাকার মধ্যে আল্লাহর নাম আছে না নাই? মানে কিছু কিছু টাকার মধ্যে কি আছে? আল্লাহর আল্লাহর নাম নাম আছে। আছে। হয়তো অনেকে লক্ষ্য করছেন অথবা করেন নাই। যেমন 10 টাকার মধ্যে আগে বাইতুল 10 টাকার মুকাররমের ভিতরে। ছবি দিয়া আল্লাহু আকবার, কি আছে? আছে। এটা আল্লাহর নাম না? জি। জি। কথা কয় না। এটা কি? জি। আল্লাহর নাম। যদি মনে করেন মুসলিম দেশের নিদর্শন হিসাবে মুদ্রার উপর যদি আল্লাহর নাম, ঠিক আছে, যদি অঙ্কিত করা হয়, তাহলে এটা নিদর্শন হিসাবে এটা মুসলিম দেশের উদ্দেশ্যে কি? এটা কি বোঝানো? এই টাকাটা কোন দেশের? এটা এটা ইসলামী রাষ্ট্রের টাকা, ইসলামী রাষ্ট্রের দেশের কি টাকা। এটা যদি এরকম ভালো উদ্দেশ্য থাকে যে মুসলিম দেশের নিদর্শন হিসাবে যদি টাকার উপর যদি আল্লাহর নাম যদি কি করা হয়, লিখা হয়, ঠিক আছে, তাহলে এটা কি হবে না? মাকরু হবে না। প্রশ্ন জাগতে পারে, টাকা তো কি করে মানুষের ময়লা হাত দা ধরেই ধরে, তাহলে এখানে আবার আরবি অক্ষর আল্লাহর নাম কেন আসলো? অথচ আল্লাহর নাম নিয়ে তো বাথরুমেও কি করা যায় না? বাথরুমে নিয়ে যাওয়া যায় না। কথা কয় না। তাহলে টাকার মধ্যে টাকা তো কি থাকে? পকেটে থাকে। তাহলে এরা খেলাফে আদব মনে হচ্ছে। কি হচ্ছে? আল উমুরু বিমাকাসিদিহা। কি রে ভাই? প্রত্যেক কার্যক্রম, মানুষের কার্যক্রম, এরা নির্ভর করবে কিসের উপর? তার উদ্দেশ্যের উপর। যদি এই উদ্দেশ্য থাকে টাকার মধ্যে আল্লাহর নাম এর জন্য লেখা হচ্ছে, এটা এই কথা বোঝানোর জন্য যে এটা মুসলিম দেশ নামে একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ। কি ভাই? তার নাম কি? বাংলাদেশ। যে মানুষে বাংলাদেশকে চিনে না এখনো। এখনো দেশের অনেক দেশ আছে যেই দেশগুলো এখনো বাংলাদেশের নামই বলে শুনে নেয় অনেক মানুষ। কি শুনে নাই ভাই? অথচ সারা পৃথিবীর মধ্যে যেই কয়েকটা দেশ আছে তার মধ্যে আল্লাহর নাম, ইসলামের ঝান্ডা, হ্যাঁ, মানুষের সামনে তুলে ধরার জন্য বাংলাদেশ একটা অন্যতম দেশ। বাংলাদেশ একটা কি? অন্যতম সুবহানাল্লাহ। দেশ। তাহলে এই দেশটা অনেক লোকে কি করে না? চিনে না। সুতরাং এবার আল্লাহর নাম টাকার মধ্যে দিল, এটা মুসলিম দেশের পরিচয় হিসাবে দেওয়া হলো। তাহলে এটা কি হবে না? মাকরু হবে না। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা। কিন্তু এখন যদি আল্লাহর নাম টাকার মধ্যে যদি দেওয়া হয় এই উদ্দেশ্যে, এই দিল যে এটা অপমান শুরু, কি এরা কি করবে? মানুষের ময়লা হাত দা ধরবে। হ্যাঁ, যে হাতের দা টয়লেট, টয়লেট কি করে, টয়লেটে ব্যবহার করে, ওই হাত দার টাকা কি করবে? গণবে, আল্লাহর নাম লাড়বে।
যদি এরকম যদি অপমাননা কি থাকে, কথা কয় না, উদ্দেশ্য থাকে, নিয়ত থাকে। তাহলে টাকার মধ্যে আল্লাহর নাম লেখা এটা কি হবে? মাকরু হবে। এই ভাই, অনেক সময় দেখা যায় যে কুত্তার গলার মধ্যে টুপি পরায়, ঠিক না? মাথার মধ্যে কি পরায়? টুপি। এটা পাগড়ি। মুসলমানের একটা নিদর্শন, ঠিক না? কথা কয় না। টুপি এটা কি? এটা এটা মুসলমানের কি মুসলমানের নিদর্শন? নিদর্শন। এটা এটা মুসলমানের একটা কি সুন্নার সুন্নার বিষয়, ঠিক না? এখন যদি মনে করেন কোন ব্যক্তি কি করলো, কথা কয় না, টুপি টুপি পরলো এই নিয়তে, এটা কি ভাই? কথা কয় না। এটা মুসলমানের কি একটা, এটা নিদর্শন। হ্যাঁ, এটা দেখলে মানুষ বুঝতে পারবে সে কি একটা মুসলিম। মুসলিম। এবং আল্লাহ রসুলের সুন্নতের নিয়তে যদি কি করে টুপি পরে, তাহলে এটা সে সোয়াবের অধিকারী হয়ে যাবে। কি হয়ে যাবে গা? আর যদি এইভাবে পরে অপমান স্বরূপ, যে কুত্তার মাথায় যেমন টুপি পরানো হয় অপমান স্বরূপ, আমিও কি করলাম অপমানের নিয়তে পড়লাম, তাহলে এটা কি হবে? তার জন্য পড়া কি হবে? এটা কথা কয় না, এটা উল্টা কি হবে? সোয়াবের পরিবর্তে গুনাহ হবে। এর জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাওয়াজুয়ান, বিনয়ের কারণে নামাজের মধ্যে কি দিতেন না? টুপি ব্যবহার করতেন। ইমাম মালিকের মাযহাব এটা। কি আল্লাহর সামনে আবার শান শৌকতে দাঁড়াবো কিভাবে? আমার তো কোনো কি নাই, শান নাই। শান তো কারা? আল্লাহর। সুতরাং আল্লাহর সামনে টুপি পরে কি করে নাই? সে নামাজে দাঁড়ায় নাই। ইমাম মালিকের এটা উদ্দেশ্য, আল তো উমুরু বিমাকাসিদিহা। ইমাম মালিক উদ্দেশ্য কি যে ছিল? কথা কয় না। তার তার উদ্দেশ্য ছিল কি? তাওয়াজু, বিনয়। আল্লাহ তাআলা তাওয়াজুকে পছন্দ করে। টুপি যেহেতু কি এটা একটা লেবাসের শান, সুতরাং আল্লাহর সামনে আমার কোনো কি নাই, শান নাই, এজন্য টুপি পরেন নাই। এজন্য তার জন্য টুপি না পরা কি হয়েছে? এটা সুন্নতের পরিপন্থী হয় নাই, এটা বৈধ হয়েছে। আল উমুরু বিমাকাসিদিহা। আল উমুরু কি? যে নির্বাচন মৌসুমে যে নেতারা যে টুপি পরে, এটা কোন হিসেবে পরে তারা? এটা কি এহানাত হিসেবে হবে? ও, নির্বাচনের সময়, এই ভাই, আগেই কইছি এই কায়দাটা কি লেগে ভাই, দুনিয়াবি উদ্দেশ্যের জন্য না সাধারণত ব্যবহার করা হয়। নির্বাচনের সময় নেতারা যে টুপি পরে, কথা কয় না, এটা কেন বলেন বলেন? ওই যে সুফি দুনিয়াবি ওরা উদ্দেশ্যে। সুফি গিরি রুজে রৌশন মিকুনান, দর্শফে তারিকে সুফি দজদগিরি মিকুনান। এবার কথা কি বুঝে আসতেছে? দিনে কে হাতে তসবি, মাথায় টুপি, গায়ে কি জুব্বা, এই কথা বুঝানো, যে টুপি পয়রা ইলেকশনে আসাই বা বুঝাইও, ও ভাই, এতদিন যে রাজনীতি করছি এটা কি করছি? ইসলামের জন্য করি নাই, এবার রাজনীতি যা করব কি করব? ইসলামের জন্য করব। যারা ইসলামকে ভালোবাসেন তারা আমার কি দিয়েন? ভোটটা দিয়েন। কিরে ভাই, উদ্দেশ্য কি? এবার ভোটে পাশ কইরা, এবার ঠিক আছে বাসটা কাদেরকে দিব? যারা টুপি পাঞ্জাবি বাথরুম খাইয়ে ভালোবাসে ফেলবো। এদেরকে কি দিবি? এবার বাসটা দিব। সফি ওরা সুফি গিরি রুজে রৌশন মিকুলান, দর্শফে তারিকে সফি দস্তগিরি মিকুলান। কথা কি বুঝা আসতেছে? আর আল্লাহর জি সামনে হুজুর। যদি আমরা নামাজের মধ্যে আল্লাহর যে শান, একটা দরবারে গেলে, এই মিয়া, যদি দুনিয়ার কোনো বাদশার কাছে যায়, যাওয়ার সময় সে কি করে? তার সাধ্য অনুযায়ী যে ভালো পোশাকটা আছে এটা কি করে? পরে। এবং পরিধান হাই করে। কোয়ালিটি যদি সেন্ট আতর থাকে সেটা কি করে? কথা কয় না, ব্যবহার করে। সেটা ব্যবহার করে। মাথায় দামি একটা কি করে টুপি পরে। পায়ের মধ্যে দামি কি থাকে? জুতা থাকে। জুতা। কেন? যেই দরবারে যাইতেছে সে, ওই দরবারের শান কি? হ্যাঁ, অনেক উঁচু। ওই দরবারের শান রক্ষা করার জন্য। যে এই জায়গায় তো সাধারণ লোক আসে না, তুমি সাধারণ ভাবে আসছো কেন? দারোয়ান বলবে যাও ভাগো, ঠিক না? এখন যদি আল্লাহর দরবারে এই নিয়তে টুপি পরে, আল্লাহর শান তো কি, এই দরবার অনেক বড় দরবার,
এই জায়গায় কে সাধারণ পোশাকে যাওয়া যাবে না। এই জন্য সবচেয়ে উত্তম পোশাক, হ্যাঁ, আহ, কে উত্তম পোশাক পরবো, এবং রঙের মধ্যে উত্তম রং সাদা রং পরবো, ভালো টুপি পরবো, আল্লাহর শান অনুযায়ী আল্লাহর কি করব সামনে দাঁড়াবো। এই নিয়তে যদি কি করে সে টুপি পরে ভালো জামা পরে, তাহলে এটা তার জন্য শুধু বৈধই নয়, সে সওয়াবের অধিকারী হয়ে যাবে। আল উমুরু বি সুবাহান। মাকাসিদিহা। কে ভাই, কেউ এই কারণে টুপি পরে না, আর কে কি করে এই কারণে টুপি পরে। আল উমুরু বি মাকাসিদিহা। ভাই কথা কি বোঝা আসছে? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো উদাহরণ দেওয়া লাগবো? হ্যাঁ, জি না। যেহেতু এই ব্যাপারে কি হইব, আলহামদুলিল্লাহ কোন যথেষ্ট। জায়গায় আলোচনা হইব? শিন নুন উস্তাদ জি এই কথা এখন কোথায় আছে? আসবাউন আসবাউল নাজারের নাজার মধ্যে আছে। এর জন্য সেখানে কি করব, বিস্তারিত সেখানে আলোচনা আলোচনা হবে। আসবে। আলহামদুলিল্লাহ, আজকে দর্শে এই পর্যন্তই আলোচনা কি থাকলো। এখন আপনাদের সাথে আমাদের শামসুল হক ভাই স্মরণ করাইছেন যে হুজুর, রবিউল আউয়াল মাস চলমান, সে যদি একটা খতিব মসজিদের, এই জন্য সবসময় এর বয়ান আগে থেকেই চলতেছে, রবিউল আউয়াল মাসের বয়ান করতে হবে নাকি, নবীজির আদর্শ নিয়া, হ্যাঁ, নবীজির কি মিলাদুন নবী, এবং কি আর কি কি আছে যে সিরতুন সিরাতুল নবী নিয়া তারা কি করে আলোচনা করেন। এর জন্য তাদের এটা ভালো কি আছে জানা থাকে। এর জন্য কারণ বললো যে হুজুর, কুরবানির সময় কুরবানির মাসআলা নিয়ে যেইভাবে আমরা একটা মুবাহাসা করেছিলাম, নিজেদের মধ্যে একটা কি করছিলাম, একটা আলোচনা করছিলাম, ওই আলোচনা যদিও বিশেষ কারণে ঝামেলা হয়ে গেছে, হয়েছে, কিন্তু কি হয় নাই ওইভাবে সুন্দর, যেভাবে আমাদের হয়, মাকসাদ ছিল, এবং ছাত্ররাও গরু কিনার মধ্যে কি ছিল, হ্যাঁ, রাস্তাঘাটে ব্যস্ত ছিল, ওইভাবে কি হইতে পারে নাই, শরীক অংশগ্রহণ হইতে পারে নাই। করতে পারে নাই। যদি এই বৃহস্পতিবার দিন দিবাগত রাত্রে যদি একটা কি হয়, ঈদে মিলাদুন নবীকে সামনে রেখে, 12ই রবিউল আউয়ালকে সামনে রেখে কিছু যদি প্রশ্ন রাখা হয়, উত্তরপত্র রাখা হয়, তাহলে কেমন হয়? আমি বললাম এটা তো খুব ভালো হয়। এটা কি হয়? খুব ভালো হয়। খুব ভালো হয়। আপনারা কি বলেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, এটা ভালো হয়। হ্যাঁ, জি খালি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, অনেক ভালো হবে, আমাদের অনেক মসজিদ মানে মসজিদের উপকারও ইমাম আসবে এগুলা। খতিবরাই ভালো বললেন, যারা ইমাম খতিব নয় তারা তো কিছু বললেন না। জি হুজুর, ভালো হ্যাঁ, হবে, আমাদের জন্য অনেক ভালো হবে, সময় উপযোগী একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, কিছু প্রশ্ন ঈদে মিলাদুন নবী সম্পর্কে শামসুল হক ভাই কিছু 6টা প্রশ্ন রাখছেন। এই 6টা প্রশ্ন যদি করা হয়, তাহলে কি হয়, এক এক গ্রুপ, ওই কুরবানির সময় যেভাবে গ্রুপ তৈরি হয়েছিল, যাদের রোল নাম্বার কি বেজুর, তারা ক গ্রুপে থাকবে, আর যাদের রোল নাম্বার কি জুর, তারা কি থাকবে খ গ্রুপে থাকবে। এরকম 2টা গ্রুপ ভাগ হয়ে যাবে গা। এই 2টা গ্রুপ থেকে যারা কথা বলতে পারে, যারা কি কথা বলতে পারে, তারা কি বলবে, প্রশ্ন করবে, আর প্রশ্নের কি দিবে আলোচনা রাখবে। জবাব দেবে। যদি সময় থাকে, তাহলে এর চেয়েও যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, তাহলে আগেই গ্রুপে কি করবে, এলান দিবে যে এখানে কি হবে, এই প্রশ্ন করা হবে, জবাব করতে হবে, দিতে হবে। থাকলে সেই প্রশ্ন আপনারা করবেন। কোরবানির মতন 2টা গ্রুপ হয়ে গেলে কি হয়, ভালো হয়, সংক্ষেপে। এবং এই প্রশ্নগুলোর উত্তর সকলের কি করতে হবে, জবাবগুলো তৈরি করতে হবে। এবং এখানে কোনো গ্রুপকে হারানো উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিকটা সারা বিশ্বের মুসলমানদের কাছে কি দেওয়া, পৌঁছে দেওয়া। কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বুঝে আসছে ওস্তাদ জি। এখন যদি আপনাদের কোনো কথা থাকে, ঠিক আছে, তাহলে আপনারা এবার বলেন, আমি শুনি। আমার সাথে যে সমস্ত ছাত্র ভাইরা আছে, তাদেরকে আমরা কি করি জানাই। উস্তাদ জি একটু গ্রুপে মানে গতবার যে মুবাহাসা হয়েছিল, জি, সেই মুবাহাসার সেই মুবাহাসার ভিতরে আমরা খ গ্রুপের পক্ষ থেকে মানে
ক গ্রুপের ছাত্র ভাইরা একটু স্ট্রং ছিল, আমাদের খ গ্রুপের ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ সবাই মেহনতি, কিন্তু সেই সময় শুধুমাত্র আমি আর একজন ভাই ছাড়া আর ওইভাবে উপস্থিত অনেকে ছিল, কিন্তু উত্তর যতটুকু দিতে হয়েছিল আমারই দিতে হয়েছিল। এখন আমরা শামসুল হক ভাইয়ের সঙ্গে আমার একটা পরামর্শ হয়েছে যে আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে স্ট্রং যারা আছে ক গ্রুপ এবং খ গ্রুপের ভিতরে এদের ভিতর থেকে এদের আর সিরিয়াল থাকবে না নির্দিষ্ট কোনো, মানে ক গ্রুপ এবং খ গ্রুপের ভিতরে চারজন চারজন করে তাদের নির্দিষ্ট কোনো জোড় বিজোড় থাকবে না, আর সবগুলো মানে যারা কথা বলতে পারে একটু মানে ভাস মানে ই করে যদি দেওয়া হয় বিষয়টা ভালো হয়। আর মানে বাদ বাকি যেগুলো থাকবে এগুলো নির্দিষ্ট সিরিয়াল থাকবে, এটা হলে মনে হয়তো ভালো হয় বিষয়টা। শামসুল হক ভাই বা অন্য যারা আছেন, যে আবুল হাসান সিদ্দিকী ভাই, সে একটা প্রস্তাব পেশ করেছেন। ক গ্রুপ হোক খ গ্রুপ হোক, যারা কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে, ঠিক আছে, উপস্থাপক যদি কি হয়, খুব কে ভালো হয়ে থাকে, এই ব্যাপারে পারদর্শী হয়ে থাকে, তাহলে তারা কি করবে, নাম দিবে। নাম দেয়া তাদের মধ্যে ক গুরু আর খ গুরু কে হয়ে যাবে গা, ভাগ হয়ে যাবে, আর বাকি সবাইরা ওই জুর বেজুর হিসাবে কি ক গ্রুপে থাকবে। আর যারা আলোচনা করতে পারে ভালো, তারা দেখা যায় খ গ্রুপ এবং ক গ্রুপের মধ্যে। অনেক সময় দেখা যায় কুরবানির সময় বলছে যে ক গ্রুপের ছাত্ররা কি ছিল, স্ট্রং ছিল, আর খ গ্রুপের ছাত্র কি এরকম স্ট্রং ছিল না, কথা বলতে পারে নাই। এই জন্য যারা কথা বলবে, তাদের জোর হোক আর বেজোর হোক, তারা আগে নির্দিষ্ট হয়ে তারা দুই ভাগে কি হবে, বিভক্ত হবে। তারপর বাকি ছাত্ররা ক গ্রুপ আর খ গ্রুপ মধ্যে থাকবে ওইভাবে। যার রুল নাম্বার বেজোর আছে বেজোরে, যার জোর আছে কি জোরে থাকবে। এই প্রস্তাবটা দিয়েছে। এই প্রস্তাবটা আপনাকে সবাই কি একমত? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, জি আমরা হ্যাঁ, যদি একমত হয়ে থাকেন তাহলে এটা মনে করেন সংসদে পাশ করা হইল, ঠিক জি আছে। আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ। কারা কথা বলতে পারবেন সুন্দরভাবে, এটা বুঝা শুন না, কালকার মধ্যে কি দিবেন, নাম দিবেন। কালকা এটা কি হয়ে যাবে গা, এরা বন্টন হয়ে যাবে, কে খ গ্রুপে থাকবে আর কে কি থাকবে, ক গ্রুপের মধ্যে থাকবে। জি। যেমন ক গ্রুপে চারজনের নাম দিল, খ গ্রুপে চারজন নাম দিল। হ্যাঁ। এই চারজনের মেজর আর জোর নাই। তার না। পরবর্তীতে যারা থাকবে, এই চারজন ব্যতীত এক গ্রুপে চারজন, আরেক গ্রুপে চারজন, এই হ্যাঁ। চারজন চারজন ব্যতীত যারা থাকবে তাদের জোর আর বেজোর সংখ্যার ই হবে। যে ক হ্যাঁ, গ্রুপে থাকবে সে বেজোরেরা চলে যাবে ক গ্রুপে, আর জোরেরা চলে যাবে খ গ্রুপে। তারা খ গ্রুপে কি চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা শামসুল হক ভাই, এটা লেখা রাখেন। জি আবুল হাসান সিদ্দিকী ভাই, এটা লেখা আগামীকাল এটা কার্যকর করবেন। আর যারা ছাত্র গ্রুপে অ্যাড হন নাই, তারা ছাত্র গ্রুপে কি হয়ে যাবেন গা, অ্যাড হয়ে যাবেন। ওই গ্রুপে আপনাদের যত আলোচনা আছে ওই গ্রুপে করবেন, কিন্তু ক্লাস গ্রুপে কি হবে না, কোনো আলোচনা হবে না আগামীকাল থেকে। কথা কি বোঝা ইনশাআল্লাহ। আসতেছে? হ্যাঁ। জি উস্তাদ। আজকে যে আবার অনেকেই ক্লাস গ্রুপের ভিতরে অ্যাড নাই, তাই আমি আমাদের ক্লাস গ্রুপে মেসেজ করছিলাম। আর যারা অনেক আছে গাফেল, যারা এই ক্লাস গ্রুপ থেকে বের হয়ে গেছে, হ্যাঁ, এদেরকেও সচেতন করেন যে এরা যেন ক্লাস গ্রুপে কি হয়, অ্যাড হয়। অ্যাড থাকলে সেটা আমাদের অনেক কি করতে পারবে, আমাদের সকল তথ্য তারা জানতে পারবে, নাহলে তো জানতে পারবেন না। উলাইকা হুমুল গাফিলুন বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। এরা থাকবে একেবারে, দুনিয়ার শুরু থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতে কি এটা এ থাকবে। এই দল যদি না থাকে, ঠিক আছে, কথা কয় না। হ্যাঁ। ঠিক আছে, আহ, থাকবে সব সেক্টরে, কিন্তু আমাদের যে সেক্টরটা এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামতের একটা সেক্টর। এই সেক্টর তাইলে না থাকাই ভালো, কি কি প্রশ্ন, অনেক সতর্ক থাকা দরকার। কি কি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো গ্রুপে দেওয়া হবে। যদি আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, প্রশ্ন থাকে, সেটাও করতে পারে। কথা বলেন না? যেমন জি একটা ইনশাআল্লাহ। প্রশ্ন এরকম হইতে পারে যে নবীজির জন্ম মৃত্যু নিয়া কি
যে একটা কথা ঢালাও ভাবে বলা হয়, নবীজি 12ই রবিউল আউয়াল মাসে কি করছেন, জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে আর বারোই ইখতিলাফ। রবিউল আউয়ালে কি করেছেন, ইন্তেকাল করেছেন, এবং সোমবারে ইন্তেকাল করেছেন। বাস্তবে কথাটা কি সঠিক কি না? কথা কয় না? জি হ্যাঁ, জি ওস্তাদ। ওস্তাদ জি। কথা কয় না, কথা কি না, এরকম একটা প্রশ্ন হইতে পারে কিনা? জি ওস্তাদ জি, জি এমন জি একটা জি প্রশ্ন। উস্তাদ। তাহলে এর সঠিক জবাব ফতোয়ার কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে বের কইরা এটা কি করতে হবে, দলিল ভিত্তিক আলোচনা করতে হবে। নবীজি কি জি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করলেন, নাকি 2ই রবিউল আউয়ালে ইন্তেকাল করলেন? নবীজি কি 9ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করলেন, নাকি 12ই রবিউল আউয়ালে কি করলেন, জন্মগ্রহণ করলেন? এটা জাতিকে জানানো দরকার আছে না নাই? ওস্তাদ হ্যাঁ জি। অবশ্যই। আচ্ছা, ওস্তাদ জি, কালকের দিনটাতে সবাই যদি প্রশ্ন করতো, যার যার মতো প্রশ্ন করে, আপনি কয়েকটা সিলেক্ট করে এটা আলাদা গ্রুপে দিয়ে দিলে ভালো হতো, এরকম ভাবে করলে। ঠিক আছে। শামসুল হক ভাইও কিছু কি করছে, 6টা প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে। এই 6টাও গ্রুপে দেওয়া হোক, এবং বাকি যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কি করেন, হ্যাঁ রাখেন। এর মধ্যে থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ হবে এগুলোকে প্রথম দিকে আনা হবে, কি প্রথম সবার প্রশ্নগুলি সিরিয়ালের দিকে আপনার, আনা হবে। যে আর আপনার যেগুলো বেশি গুরুত্বপূর্ণ না সেগুলো কি পরে উল্লেখ করা হবে, যদি সময় থাকে সবগুলোই প্রশ্ন উত্তর হ্যাঁ আসবে। আর যদি সময় না থাকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের সামনে আসবে, তার জবাব আমাদের সামনে আসবে। কলেজের প্রশ্নগুলি কি আমাদের ছাত্র গ্রুপে করব নাকি আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে করব? হ্যাঁ, আমার প্রশ্নগুলো আমার ব্যক্তিগত আগে হোয়াটসঅ্যাপে করবেন, ঠিক আছে? এটা করলে তারপরে আপনাদের ছাত্র গ্রুপে পরে আপনি একটা একসাথে এগুলা সিরিয়াল কি করা মেনটেন হবে, করে দিলে এগুলো দেওয়া হবে। তারপরে মনে করেন শেষ করা একটা হবে, আমরা কি করলাম, একটা সিরিয়াল করলাম। সিদ্ধান্তে পৌঁছলে। এরা আগামী কালের মধ্যে কি করতে হবে, হাতে তো কি নাই, আমাদের হাতে সময় কম। সময় সময় নাই। কম। এই জন্য আগামী কালের মধ্যে চূড়ান্ত করতে হবে। তারপর মানসিক ভাবে কি নিতে হবে, প্রস্তুত নিতে হবে। প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, কথা কি আচ্ছা ওস্তাদ, বুঝতেছেন? জি। হবে কত মিনিট? জি, মুবাহাদাটা হবে কত মিনিট? 2 ক্লাস নাকি 1 ক্লাস? যেহেতু বৃহস্পতিবার দিন যদি এশারের পরে শুরু করি, তাহলে এটা 2টা লিঙ্ক দেওয়া যায়। যেহেতু আমরা প্রতিদিন এশারের পরে 2টা লিঙ্ক দেই, এই জন্য তখন উলুমুল হাদিস ছাত্ররা এর সাথে কি হবে, এদেরকে যুক্ত। আমরা এদেরকে জানাবো আমরা এরকম একটা আয় করব, আপনারা কি করেন আমাদের সাথে অংশগ্রহণ করেন। যদি কেউ যদি আমাদের এই সাথে আলোচনা করতে চান, তার সেটারও কি আছে, অনুমতি আছে। অবশ্যই আপনার নাম কি করবেন, দিবেন। কথা কি বোঝা আসতেছে? জি ওস্তাদ জি। জি এটা ইনশাআল্লাহ। আগামীকালের মধ্যে সিদ্ধান্ত কি করতে হবে, পৌঁছাতে হবে। বুঝতে করতে হবে হবে, চূড়ান্ত ইনশাআল্লাহ। করতে হবে। এই জন্য কত যারা মুবাহাদাত? সচেতন ছাত্র ভাই আছেন, তারা কি করবেন, নিজেরা দায়িত্ব নিয়ে এগুলো কি করবেন, আগামীকালের মধ্যে এগুলো শেষ করবেন। যারা নাকি অফলাইনে আছে, তারও তাদেরকেও এই যারা এখনো গ্রুপে অ্যাড হয় নাই তাদেরকে গ্রুপে অ্যাড কইরা তারও প্রয়োজনে কি করবে, আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর 1 মিনিট সময় হাতে আছে, যে 1 মিনিটে কি আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ, না আরো কোনো জি কথা শেষ আছে হবে। বলেন? আর আমি কথা বলে ফেলি, যেহেতু একটা ব্যানারের প্রয়োজন, এই ব্যানার মাদ্রাসার পক্ষ থেকে কি করবো, আমরা তৈরি করব ব্যানারে। ব্যানারের ব্যাপারে আপনারা পরামর্শ দিতে পারেন, কি লেখা হইতে পারে, আপনারা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে দিবেন, ঠিক আছে? আমরা একটা কি করব, জি ব্যানার তৈরি করব, চেষ্টা করব ব্যানার কি করার জন্য, সুন্দর করার জন্য। একটা নাম কিভাবে হবে না হবে আপনারাও আমাদেরকে পরামর্শ দিতে পারেন, ব্যানারের নমুনাও দিতে পারেন। যদি কেউ কি করেন গ্রাফিক্সের কাজ জানেন, সে নমুনা পেশ করতে পারেন, এরকম হইলে ব্যানার কি হয়, ভালো হয়। উস্তাদ জি, এটা কি আর্টিফিশিয়াল ব্যানার হবে নাকি এমনি?
এইভাবে ব্যানার এরা মানে